সত্যি? আজ সত্যির কথা আপনি বলছেন মহারাজ? ধিক্কার, ধিক্কার আপনাকে। মনে পড়ে মহারাজ আমার ছোটবেলাকার ঘটনা? রাস পূর্ণিমার দিনে কি ঘটেছিল? জীবনের সব থেকে বড় সত্যিটাকে নিমেষে চোখের আড়াল করে কতগুলো নিষ্পাপ লোকের প্রাণ নিয়ে ফিরে এসেছিলেন এই রাজপ্রাসাদে মহারাজ। বেদেদের বংশ নির্বংশ করে দাও। এই সূর্যনগরে যেন একজনও বেদে না থাকে। মনে পড়ে সেই কথা? কেন? কি দোষ ছিল ওই মানুষগুলোর? অত্যন্ত দোষ ছিল। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। সেদিন ওরা তোমাকে অপহরণ করে নিয়ে গেছিল কালাচাঁদের মন্দিরে। আমার সৈন্যরা যুদ্ধ করে তোমায় উদ্ধার করে নিয়ে এসেছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা। বারবার আপনাকে জিজ্ঞেস করেছি আর বারবার আপনি মিথ্যা কথা বলে গেছেন মহারাজ। শুধু আপনি কেন, এই রাজ পরিবারের সবাই সবাই আমাকে মিথ্যে বুঝিয়েছে। আমাকে কোনো বেদে অপহরণ করতে আসেনি। আমি স্বেচ্ছায় গেছিলাম কালাচাঁদের মন্দিরে। কি সর্বনাশ! সূর্য সব জেনে গেছে। নিয়তি, নিয়তি, নিয়তির টান কেউ আটকাতে পারে না। শুধুমাত্র খেলতে খেলতে খেলার ছলে আমি আর মলুয়া একে অপরকে মালা পরিয়ে দিয়েছিলাম। আর সেই অপরাধে আপনি কতগুলো নিরপরাধ মানুষকে হত্যা করার আদেশ দিয়েছিলেন মহারাজ। মলুয়ার মাকে মলুয়ার কাছ থেকে কেড়ে নিয়েছেন। শুনলাম, আমি শুনলাম। মলুয়ার সাথী মুক্তা সাপের মাথা নৃশংসভাবে থেতলে দিতে একবারের জন্য হাত কাঁপুনি আপনাদের সৈন্যদের। কি দোষ ছিল ওদের? কেন করলেন এরকম নৃশংস হত্যা? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।